তো এবার দেখ তোকে অ্যারে বলছি। তো অ্যারে কি? অ্যারে হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপ উইচ আর সর্টেড ইন কন্টিগুয়াস মেমোরি লোকেশনস। ঠিক আছে, তার মানে কি? মানে সেম ডেটা টাইপ হতে পারে। ধর মানে অ্যারে ইন্টিজার্স সব, মানে সব কটা এলিমেন্টই ওখানে ইন্টিজার হবে, হয় এরকম হবে, বা হয় সব কটা এলিমেন্টই ওখানে ক্যারেক্টার হবে। ঠিক আছে, সব কটাই সেম ডেটা টাইপ যেন হয়। ওকে, সো অ্যারে ডিক্লারেশন কীভাবে হয়? ডেটা টাইপ, তারপর অ্যারের নেম, তারপর ব্র্যাকেটের মধ্যে অ্যারে সাইজ। মানে লাইক এরকম, যেখানে ইন্ট হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে অ্যারের নেম, আর ব্র্যাকেটের মধ্যে অ্যারে সাইজ। ঠিক আছে, তো এখানে তোর 5, তার মানে কি তোর 5টা ঘর হবে। তার মানে কি এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, আর অ্যারে ইন্ডেক্সিং অলওয়েজ তো 0 থেকে স্টার্ট হয়। 0 থেকে কত অবধি যায়? এটা যদি n হয়, এটা যদি n হয় তাহলে অলওয়েজ দেখ n-1 অবধি যায় অ্যারের ইন্ডেক্সিং। ঠিক আছে, তাহলে অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে অলওয়েজ n-1 অবধি যায়। ঠিক আছে, আর তাহলে টোটাল অ্যালোকেটেড মেমোরি আমরা কী করে বার করবো একটা অ্যারের? কিচ্ছু না, জাস্ট সাইজ অফ দ্য ডেটা টাইপ ইন্টু n। ঠিক আছে, সাইজ অফ দ্য ডেটা টাইপ, ডেটা টাইপ মানে কত? এখানে ইন্টের সাইজ কত? 4 বিট, 4 বাইট, 4 বাইট ইন্টু 5 হচ্ছে জাস্ট n, দ্যাট ইজ 20 বাইটস হচ্ছে টোটাল অ্যালোকেটেড মেমোরি। মানে এই অ্যারেটা টোটাল 20 বাইটস মেমোরিতে অ্যালোকেশন করে আছে। ঠিক আছে, এটা ওখানেই লেখা যায় অ্যারে ইন্ডেক্সিং চার্জ ফ্রম 0। ঠিক আছে, এবার ধর তুই এখানে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করেছিস, যেখানে তুই ফার্স্ট 3টে ঘরে 10, 20, 30 রেখেছিস, পরের দুটোয় কোনো ভ্যালু রাখিস নি। তখন তাহলে কী হবে? ইট উইল হোল্ড গার্বেজ ভ্যালুস অলরেডি। ঠিক আছে, গার্বেজ ভ্যালু হোল্ড করে থাকবে। এবার অ্যারের এলিমেন্টস আমরা কী করে অ্যাক্সেস করি? এআরআর অফ ইন্ডেক্সিং দিয়ে। এআরআর অফ 0 মানে হচ্ছে আমার 10, এআরআর অফ 1 মানে হচ্ছে আমার 20, এআরআর অফ 2 মানে হচ্ছে কত? 30। এবার দেখাচ্ছি অ্যারের ইনপুট। এবার অ্যারের ইনপুট কী করে নিতে পারিস? দেখ, একটাই আমরা নিতে পারি যে ধর ইন্ট এআরআর 5 ইনিশিয়ালাইজ করলি, এবার প্রতিটা ইন্ডেক্স ওয়াইজ তোকে এলিমেন্টগুলো স্টোর করতে হবে। এআরআর 0তে তুই 10 স্টোর করলি, এআরআর 1-এ তুই 20 স্টোর করলি, এআরআর 2-তে তুই 30 স্টোর করলি, এআরআর 3-তে 40 স্টোর করলি, এআরআর 4-এ তুই 50 স্টোর করলি। তার মানে অ্যারেটা কীরকম দাঁড়াচ্ছে? 10, 20, 30, 40, 50, 0, 1, 2, 3, 4 হয়ে গেল। এবার তুই যখন প্রিন্ট এফ করে প্রিন্ট করাচ্ছিস এআরআর 0 10 প্রিন্ট হচ্ছে, সিমিলারলি 20, 30, 40, 50 প্রিন্ট হয়ে গেল। বাট এটা ব্যাড প্র্যাকটিস। তোকে যেটা ইউজ করতে হবে, লুপ ইউজ করতে হবে, রাইট? ইনপুট নেওয়ার সময় কী করলি তুই? ইন্ট এআরআর 5, ঠিক আছে, আমাদের একটা মেন ফাংশনের মধ্যেই হচ্ছে, ইন্ট মেনের মধ্যেই পুরোটা হচ্ছে। তুই একটা অ্যারে ইনিশিয়ালাইজ করলি, হলো। তুই একটা লুপ চালাবি, ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এন, অর কি ইউজ করতে পারিস? আই ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু n-1, যে কোনো একটা তুই ইউজ কর। তো আমি বলবো বেটার এটা মনে রাখা। এবার তাহলে এনের ভ্যালু কত? এখানে দেখ 5, তাহলে আই লেস দেন 5, আই প্লাস প্লাস printf enter the element নাম্বার, পার্সেন্ট দিয়ে দিলাম, ব্যাকস্ল্যাশ n মানে যদি পরের লাইনে যেতে পারে, আর i+1 দিলাম। এবার i+1 কেন দিলাম? কারণ তো ধর ফার্স্টে কী আসবে? এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 0+1, তার মানে এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 1, তারপরে আসবে এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 2। যেহেতু অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, তাই জন্য প্রিন্টের সময় আমরা দিচ্ছি ধর i+1, যাতে বুঝতে সুবিধা হয়। না দিলে অসুবিধা নেই, তাহলে না দিলে i+1 না দিলে শুধু আই দিলে কী আসতো? 0 থেকে স্টার্ট হতো। তো আমি যেহেতু চাচ্ছি এলিমেন্ট আমার নাম্বার 1 থেকে স্টার্ট হয় জেনারেলি ইন নর্মাল ওয়েতে, তাই জন্য আমরা i+1 ইউজ করছি। যেহেতু কারণ কি, অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়। স্ক্যানএফ
%d n% air of I, n% অবভিয়াসলি যে কোনো আমরা ইনপুট নেওয়ার সময় n% দিই অ্যাড্রেস স্টোর করার জন্য, এয়ার অফ আই। তাহলে প্রতিটা এলিমেন্টের অ্যাড্রেস স্টোর হতে হতে থাকবে। এই হয়ে গেল আমার ইনপুট লুপ, এটা আমার ইনপুট লুপ। সিমিলারলি আর একটা আউটপুট লুপ থাকবে সেম, ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দ্যান ইকুয়াল টু n, আই প্লাস প্লাস printf air of I। তাহলে ফাইনালি তোর অ্যারেটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার কীরকমভাবে আউটপুট আসবে? ফার্স্টে আসবে এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 1, ধর তুই দিলি 5, এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 2, ধর তুই দিলি 7, এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 3, ধর তুই দিলি 8, এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 4, ধর তুই দিলি 9, এন্টার দ্য এলিমেন্ট নাম্বার 5, ধর তুই দিলি 10। তাহলে তোর অ্যারেটা কীরকম প্রিন্ট হয়ে আসবে? 5, 7, 8, 9, 10। এবার আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোকে, হাউ টু অ্যাক্সেস দ্য আদার এলিমেন্টস ইন অ্যারে বাই বেস অ্যাড্রেস। ঠিক আছে, ধর এরকম একটা অ্যারে দেওয়া আছে, দেওয়াই আছে গিভেন, এবার সেখানে বেস অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা কিন্তু অ্যাড্রেস, ইন্ডেক্সিং এই ওপরেরগুলো। ঠিক আছে, ধর বেস অ্যাড্রেস মানে ফার্স্টের যে এলিমেন্টে তার অ্যাড্রেস। ঠিক আছে, দেওয়া 100 দেওয়া আছে। এবার বলেছে ধর ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ দ্য এলিমেন্ট 3 ইন ইন্ডেক্স 2। ঠিক আছে, তার মানে এখানে আই এর ভ্যালু দেওয়া আছে, এলিমেন্ট বলতে সোজা কথায় এলিমেন্ট নাম্বার 3 আর ইন্ডেক্স 2। তাহলে তোকে ফর্মুলাটা কি? বেস অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স ইন্টু সাইজ অফ ডেটা টাইপ। সাইজ অফ ডেটা টাইপ যেহেতু এটা ইন্টিজার টাইপ তাহলে 4 হবে, ওই জন্য এখানে 4। আর ইন্ডেক্সের ভ্যালু কত? ইন্ডেক্স মানে আই, ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে তো 2, তাই 100 প্লাস 2 ইন্টু 4 দ্যাট ইজ 100 প্লাস 8, 108। তাহলে এই এলিমেন্ট 3 এর অ্যাড্রেস কত আমরা পেয়ে গেলাম? 108, জাস্ট ফ্রম দ্য বেস অ্যাড্রেস গিভেন।